হ্যাঁ দাদা, আমরা গীতার প্রথম অধ্যায় আমরা শেষ করেছি। গীতার প্রথম অধ্যায় আমরা শেষ করেছি। গীতার প্রথম অধ্যায় অর্জুনের বিষাদ যোগ, না মানে অর্জুনের বিষাদ যোগে আমরা শেষ করছি। এখানে আছে ভগবান অর্জুনের আবেদন নিবেদন সবকিছু শ্রবণ করলো। এখন ভগবান অর্জুনকে উপদেশ প্রদান করা শুরু করবে। আমি বলছি যে ওইখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল যে উচ্ছন কুল ধর্ম নাম মনুষ্য নাম জনাদর নরক নিয়ত বাস ভগবতী হ্যাঁ, যে অবত মোহাম্মদ প্রথম ব্যবসায়ী যাত্রা শুক্র হন্তুম সজনামা অদ্ভুত। যদি আমাদের কুল নষ্ট হয়, তাহলে কুল ও ধর্ম এবং জাতি দুইটাই নষ্ট হয়ে যাবে, মানে বংশ নষ্ট হবে। আর যদি বংশ নষ্ট হয়, তাহলে কি হবে? আমাদের মৃত্যু হওয়ার পরে মানে পিণ্ড দেওয়ার লাগে, যে পিণ্ড দেওয়ার মতো বংশে লোক থাকিবে না, কুল জাতি ধ্বংস হবে। এবং প্রত্যেক মানুষই মানে বংশের লোকের আশা করে না, যে অনেকেই সন্তান আশা করে, এবং সন্তান যাতে ছেলে সন্তান হয় বা পুত্র সন্তান হয়, এইটারও আশা করে বেশি, করে না? মানে পুত্র সন্তানের আশা করে এই কারণেই করে যে যেন তার অন্তিম যে যাত্রা আছে, অন্তিম যাত্রা যেন কৃতকর্ম গুলা যেন ভালো, মানে সারা জীবন পুষুক না পুষুক, তাদের সে যাত্রাটা যেন ভালো হয়। নিজের যাদের পুত্র সন্তান থাকে না, দেখবেন যে তাদের শেষ যাত্রাটা অনেকের ভালো হয়, অনেকের ভালো হয় না। হ্যাঁ, যেমন ওই জায়গায় ওই ওখানে রেবতী মনে হয়, ওনার নাম রেবা রানী মনে হয় সম্ভবত, যে মারা গেছে। ওনার পুত্র সন্তান না খাওয়ার কারণেই লাশ ওইখানে শ্মশানে নিয়ে যায়, ওর মধ্যে মারামারি লেগেছে। মানে কে মুখাগ্নি করবে, এই নিয়ে মারামারি, মানে কেউ মুখাগ্নিটার করবে। হ্যাঁ, তখন আমি অফিস থেকে আসার সময় দেখতেছি কাজিয়া লাগছে, গ্যাঞ্জাম লাগতেছে, এটা সব সমাধান করে দেওয়া উচিত, মানুষ মারা গেছে। তখন আমি যে সমাধান করে দিলাম, যে দেখেন আপনি এই যে আমার পাশে এখন গীতা বইতেছি, যে গীতা বইতে কি করবে কোথায় আমি বলছি যে এই যে গীতা বইতে যেতে আছে না, গীতা বই থেকে উদাহরণ দেয় যে ভগবান চেয়েছিল অর্জুন যুদ্ধ করবে না, হ্যাঁ, কিন্তু ভগবান অর্জুনের দ্বারা যুদ্ধ করাইয়াছে। মানে অর্জুন যুদ্ধ করবে না, কিন্তু যুদ্ধ করতে হবে, এইটা তাকে বাধ্য হয়ে করতে হয়েছে যুদ্ধটা। তারপর সে বাধ্য হয়ে যুদ্ধটা করেছে। তা আমি যে আপনাকেও মুখাগ্নি আপনি করতে হবে, না চাইলেও আপনার করতে হবে। তখন উনি কেছে যে হ্যাঁ, তখন উনি মুখাগ্নি করলো, ওইটা তারপর লাশ ওই মানে হ্যাঁ জামাইয়ে দিয়েছে মুখাগ্নি, না বড় জামাই দিয়েছে, মানে ও মুখাগ্নি করবে না। ঠিক আছে, এই জন্যই মানুষ পুত্র সন্তানের আশা করে, বুঝছো না? মানে শুনেন, পুত্র সন্তান আশা করা মানে সন্তান সন্তান দিয়ে আশা করা, জন্মদান দেওয়া, এইটা নিষ্কাম কর্মের মধ্যে পড়ে। হ্যাঁ, সৃষ্টি রক্ষার জন্য আপনার করতে হবে, এগুলো নিষ্কাম কর্ম। আর আপনি বিষয় প্রাপ্তি যদি করতে যান, লোভ লালসা, ঠিক আছে, পঞ্চ ইন্দ্রিয়, হ্যাঁ, এবং 10 ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয় আমরা বলি যে, অনেকে একাদশ ইন্দ্রিয় নাম জানে না, বলে জানে
সচরাচর জানে যে ওরা সবাই জানে যে পঞ্চ ইন্দ্রিয়। হ্যাঁ, আর যারা হচ্ছে শাস্ত্র অধ্যয়ন করে তারা বলে হচ্ছে 10 ইন্দ্রিয়। আর যারা হচ্ছে আরো ভালো শাস্ত্র অধ্যয়ন করে তারা কয় 11 ইন্দ্রিয়। হ্যাঁ, মানে কেউ 5 ইন্দ্রিয় বলে, পঞ্চ ইন্দ্রিয়, কেউ 10 ইন্দ্রিয়, কেউ 11 ইন্দ্রিয়। মানে জ্ঞান ইন্দ্রিয় 5টা, কর্মেন্দ্রিয় 5টা, আর মন সহ হচ্ছে এক এক মানে আর একটা হচ্ছে 11 ইন্দ্রিয়, হলো 11টা। ওইটা হলো 11টা। এই জন্য হচ্ছে ইন্দ্রিয় সংখ্যা হচ্ছে 11। যেমন আছে দ্বিতীয় অধ্যায় আছে প্রথম যে শ্লোক আছে সাংখ্যযোগে, যে তম তথা কৃপয়া আবিষ্টম অশ্রু পূর্ণাকুলেক্ষণম বিষাদন্ত ইদম বাক্যম ওয়াস মধুসূদন। সঞ্জয় উবাস, সঞ্জয় বলেন যে তম তথা কৃপয়া বিষ্টম অশ্রু পূর্ণাকুলেক্ষণম বিষাদন্ত ইদম বাক্যম ওয়াস মধুসূদন। তারপর হচ্ছে সঞ্জয়, সেই হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেখিয়া সে অস্ত্র ত্যাগ করিয়া বললে যে আমি যুদ্ধ করিব না, ঠিক আছে, এবং তাদের কথা চিন্তা করিয়া সুখে তার দুই নয়ন দিয়ে আছে জল অশ্রু ধারা বাহিত হইতে লাগিল। ঠিক আছে, এবং হচ্ছে কৃপায় আবিষ্ট হয়ে সে মধুসূদনকে বলল যে আমি হচ্ছে যুদ্ধ করিব না। এখন হচ্ছে ভগবান আছে উত্তর দিচ্ছে যে শ্রী ভগবান উপাস যে কুটস্থা কলস মিদম বিষমে সম উপস্থিতম অনার্য দুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুন। যে ভগবান এখন বলছে যে এখন তুমি যুদ্ধক্ষেত্রে নেমে গেছো, হ্যাঁ, এইখানে হচ্ছে তোমার কোথা থেকে তোমার হচ্ছে শোক উৎপন্ন হইল, মানে যুদ্ধে তুমি নেমে গেছো মুখামুখি, এখন এই অবস্থায় তোমার শোক কোথা থেকে উৎপত্তি হইল। কুটস্থা কলস মিদম বিষমে সম উপস্থিতম, যে তোমার কোথা থেকে আছে বিষম মানে দুঃখ উপস্থিত হইল। হ্যাঁ, অনাজ দুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুন, যা তোমাকে উচ্চ স্তরে নিয়ে যাওয়া সে অর্ধ স্তরে নিয়ে যাবে, মানে তোমাকে স্বর্গের দিকে ধাবিত না করে নরকের দিকে নিয়ে আসবে, মানে তোমার হচ্ছে কীর্তি ক্ষয় করবে। মানে কেউ হচ্ছে যুদ্ধ ক্ষেত্রে নেমিয়া যুদ্ধ পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করে না, তাকে কাপুরুষ বলা হয় না। যে এখন আছে আমরা সাধারণত আছে গ্রামের ভাষায় বলি আছে ভয় পেয়ে লিঙ্গস্ত্রী পালছে, বলে না। তাই এইরকম আছে যে বলছে কুটস্থ কলসম ইদম বিষমের সম উপস্থিতম অনার্য দুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুন, যে কোথা থেকে তোমার এই দুঃখ উৎপন্ন হইল এই যুদ্ধে, এবং আছে যা তোমাকে আছে স্বর্গহানিকর করে স্বর্গ থেকে তোমাকে নিম্ন দিকে আছে ধাবিত করবে। এখন তারপরে হচ্ছে 3 নম্বর শ্লোক বলতেছে, ভগবান বলতেছে, শ্রী ভগবান উপাস্য বলতেছে যে কৈবল্য মাস্য গম পার্থ নৈনাত্ময় উপপদ্ধতে ক্ষুদ্র হৃদয়ম দৈবল্যম ত্যাক্ত উত্তিষ্ঠ পরন্তপ। যে কৈবল্য মাস্য গম পার্থ নৈনাত্ময় উপপদ্ধতি ক্ষুদ্র হৃদয়ম দৈবল্যম ত্যাক্ত উত্তিষ্ঠ পরন্তপ। যে তুমি হচ্ছে তোমার হচ্ছে খিলিবত্ত ত্যাগ করো, খিলিবত্ত ত্যাগ করে তুমি তোমার তোমার যে হৃদয়ে যে দুর্বলতা আছে এগুলোও তুমি ত্যাগ করো, ত্যাগ করে তুমি হচ্ছে যুদ্ধের দিকে ধাবিত হও। যুদ্ধের দিকে ধাবিত হলেই তোমার হচ্ছে সবচেয়ে ভালো হবে। যে কৈবল্য মাসে গমপার্থ নৈনা তৈ উপপদ্ধতি শুধু হৃদয় দৈবল্য ত্যাগ নির্দিষ্ট পরন্ত। তোমার হচ্ছে হৃদয়ের দুর্বলতা, যতগুলো দুর্বলতা আছে সেই দুর্বলতা ত্যাগ করে তুমি যুদ্ধের দিকে ধাবিত হও। দেখা যাচ্ছে যে মানুষের হচ্ছে চোখে শোকগ্রস্ত হলে মানুষের চোখে জল কেন আসে, আসে না? আসে কিনা? তাহলে মানুষের শরীরে আছে 11টা তন্ত্র রয়েছে, মানে পুরো শরীরটাতে 11টা তন্ত্র রয়েছে। মনে কাছে একটা ত্বকতন্ত্র, অস্থিতন্ত্র, পেশিতন্ত্র, তারপর আছে স্নায়ুতন্ত্র, তারপর আছে আপনার
পরিপাকতন্ত্র, হ্যাঁ, এইরকম আছে 11টা তন্ত্র রয়েছে। তা আমাদের হচ্ছে মনে হয় যে চোখে যে আছে, আমাদের হচ্ছে বিশেষ বিশেষ অনুভূতি তন্ত্র আছে একটা, বিশেষ অনুভূতি তন্ত্র। মানে এই যে বিশেষ অনুভূতি তন্ত্র, যখন মানুষ শোকগ্রস্ত হয় তখন এই বিশেষ অনুভূতি তন্ত্র কি করে, আমাদের চোখের ভিতরে আছে অ্যাকুমাস হিউমাস আছে। এই যে অক্ষিগুলো আছে না, যে লালটা যেটা আছে, এই আমার কালো একটা অংশ আছে না, এই কালো অংশটা যে আছে এটা হচ্ছে কি কয়, তারারন্ধ্র বলা হয়। তার মধ্যে একটা সাদা অংশ আছে, আছে না, এই সাদা যেটা অংশ ওইটা কয় রেটিনা বলে। আর এই চোখে যে চারপাশে যেটা যে আছে সেটাকে বলে অক্ষি গোলক, ঠিক আছে। আর অক্ষি গোলকের পাশে আছে এখানে যে জলটা আছে, চোখে যে জল যেটা আছে সেটা আছে, ওইটা কয় অ্যাকুয়াস হিউমাস বলা হয়, অ্যাকুয়াস হিউমাস। যখনই মানুষ হচ্ছে যখনই মানুষ হচ্ছে শোকগ্রস্ত হয় তখন বিশেষ যে অনুভূতি তন্ত্রগুলো আছে, বিশেষ অনুভূতি তন্ত্রটা হচ্ছে কাজ করে। আর বিশেষ অনুভূতি তন্ত্র কাজ করার কারণে যখন অ্যাকুয়াস যে হিউমাস আছে, তখন অ্যাকুয়াস হিউমাসকে হচ্ছে ইয়ে করা হয়, মানে প্রসার প্রয়োগ করে, মানে চাপ দেয়, মানে চাপ দেওয়ার কারণে তখন অ্যাকুয়াস হিউমাস তখন হচ্ছে জলে পরিণত, মানে অনুভূতির সাথে জলে পরিণত হয়। মানে এই কারণে মানুষের শোকগ্রস্ত হলে মানুষের চোখ থেকে হচ্ছে জল পড়ে। তখন হচ্ছে স্নায়ু যে তন্ত্র আছে আমাদের শরীরের ভিতরে, নার্ভাস সিস্টেমটাও হচ্ছে দুর্বল হয়ে যায়। শোকগ্রস্ত হলে নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে যায়। আর যখনই মানুষ হচ্ছে শোকগ্রস্ত হবে তখন তার হচ্ছে শরীরে কোনো কবজ কাজ করবে না। মানে মানে কোনো মন্ত্র তন্ত্র কিছু কাজ করবে না। হ্যাঁ, মানে তার মন্ত্র কোনো কাজ করবে না যখনই সে হচ্ছে শোকগ্রস্ত হবে। এবং সেটা হচ্ছে গরুর পুরাণে আছে, গরুর পুরাণে 208 নম্বর অধ্যায়। আমরা হচ্ছে শোক বলি না, 208 নম্বর অধ্যায় আছে 4 নম্বর শ্লোক আছে। 4 নম্বর যে মন্ত্রটা আছে 4 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে ওইটা হচ্ছে 208 নম্বর অধ্যায়টা আছে ধর্ম রক্ষণ। অধ্যায়টার নাম আছে ধর্ম রক্ষণ। যে মানুষের মানে শোকগ্রস্ত হলেই, যদি শোক উৎপন্ন হয়, শোক উৎপন্ন হলেই মানুষ অসুখ, আর অসুখ হইলেই মানুষের ধর্ম নষ্ট হয়। আর শোক থেকে মুক্ত হলেই মানুষ হচ্ছে শৌচ, আর শৌচ হইলেই মানুষের ধর্ম রক্ষা হয়। মানে সেই জন্য হচ্ছে শোক করা যাবে না। এই জন্য গীতার 2য় অধ্যায় যে আছে, 2য় অধ্যায়ে 11 নম্বর যে শ্লোকটা আছে, 11 নম্বর শ্লোকে বলছে না, ওই যে আমরা পড়ি মন্ত্র করি যে যা শোষণ শোষণ স্তম ভোগাবাদ ভাষসে গতাসুন গতাসুনস্য নানা শোষন্তি পণ্ডিত। ঠিক আছে, যে তুমি হচ্ছে পণ্ডিতের ন্যায় কথা বলছো, যার জন্য শোক করার প্রয়োজন নেই তার জন্য তুমি শোক করছো। ঠিক আছে, ঠিক আছে, কে জীবিত মৃত্যু এই বিষয়ে তোমার কোনো শোক করা উচিত নয়। ভগবান বলছে যে শোক করাই যাবে না। মানে শোক করা মানেই, শোক করা মানেই অসুচি। এই যে আমার একটা কি জল পড়ছে নাকি? মানে শোক করা মানেই অসুচি। তারপরে হচ্ছে ভগবান হচ্ছে 4 নম্বর যে শ্লোক, 4 নম্বর শ্লোকে অর্জুন বলতেছে কথম ভীষ্মহং সংখ্যে ধনুর্ষ মধুসূদন ইসুবি পঁচিশ স্বামী পূজা রহ বরিসূদন। হ্যাঁ, যে আমি হচ্ছে এই গুরুর ন্যায়, যে ভীষ্ম দ্রোণ যে আছে এদের সাথে আমি হচ্ছে কিভাবে যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করব। যে কথম ভীষ্মহং সংখ্যে ধনুর্ষ মধুসূদন ইসুবি পঁচিশ স্বামী পূজা রহ বরিসূদন। ঠিক আছে, হে অরিন্দম, মানে ভগবানকে হচ্ছে অরিন্দম বলা হয়, তার মানে সকল শত্রুদের তিনি হচ্ছে নাশ করেন। এমন ভগবানই তো সবকিছু নাশ করেন, আর হচ্ছে মানুষ কি হচ্ছে নিমিত্ত মাত্র। অর্জুনও এখানে নিমিত্ত মাত্র, উপলক্ষ মাত্র, উপলক্ষ মাত্র। সেই জন্য আছে গীতার আছে 11 অধ্যায় আছে বিশ্বরূপ দর্শনের 33 নম্বর শ্লোকে বলছে যে তস্মাৎ উদ্দিষ্ট দ্বিচল অবশ্য জিতা শত্রুন ভঙ্গম রাজ্য সমিদ্রম।
মই এব নিহত্তা পূর্ব এবং নিমিত্ত মাত্র ভব সাব্য শাসীন। তুমি আছে যুদ্ধের জন্য উত্থিত হও এবং যুদ্ধে হচ্ছে জয়যুক্ত হও। জয়যুক্ত হচ্ছে তুমি হচ্ছে সমৃদ্ধশীল আষ্টভোগ করো এবং আমি তুমি যাদের সাথে যুদ্ধ করবে তাদেরকে আমি হচ্ছে পূর্বেই হত্যা করিয়াছি, তুমি শুধু নিমিত্র হও। হ্যাঁ, মানে এই শ্লোকটা গীতার এই শ্লোকটা আর গীতার হচ্ছে 4 নম্বর অধ্যায়ে 7-8 নম্বর শ্লোক, মানে পরস্পরে হচ্ছে সাংঘর্ষিক মনে করা হয়। যে বলে ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানম সৃজামি অহং পরিত্রাণায় সাহায্য বিনাশাস্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আছে না, যে যখনই হচ্ছে অধর্মের গ্লানি হয় সাধুদের পরিত্রাণের জন্য আমি হচ্ছে যুগে যুগে অবতীর্ণ হই। হুম, তাহলে ওটার জন্য হচ্ছে সময় দিতে হবে, সাথে সাথে তো জানা যাবে না। না, হ্যাঁ হ্যাঁ, যারা হচ্ছে কীর্তন করে তারাই হচ্ছে নারী নক্ষত্র জানার চেষ্টা করে না কি। তাহলে আপনারা হচ্ছে আপনাদের কাছ থেকেই ওইটা উত্তর পাওয়া যাবে। এটা হচ্ছে পৌরাণিক কাহিনী, ঠিক আছে। মানে তুলসীর হচ্ছে জন্ম বৃত্তান্ত জানতে গেলে হচ্ছে আপনার পৌরাণিক কাহিনীতে যাই না। আর আমরা তো হচ্ছে গীতা অধ্যয়ন করতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আরেকদিন এটা জানানো যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ 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 হুম 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 হ্যাঁ, উপলক্ষ মাত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নরক সহ কেন দেখাচ্ছে, মানে এটা খুবই আছে গভীর চিন্তার বিষয়। হ্যাঁ, গভীর চিন্তার বিষয়। মানে সেই জন্য আছে না, যে বলছে যে আমি আছে সবকিছু করতেছি, কিন্তু ভগবান দেখা যাচ্ছে যে ততক্ষণ না পর্যন্ত নিমিত্ত না হবে কোনো ততক্ষণ পর্যন্ত সে কার্য সিদ্ধি করবে না। ঠিক আছে, ভগবান হচ্ছে নিষ্কর্মা, ঠিক আছে, সে হচ্ছে কোনো কর্ম করবে না, মানে কর্মের কোনো ফল নিবে না, ঠিক আছে না। এবং হচ্ছে প্রকৃতির দ্বারাই হচ্ছে সবাইকে হচ্ছে পরিচালিত করে, কিন্তু জীব হচ্ছে সে বুঝতেই পারে না যে ভগবানই আমাকে এই কর্ম করাচ্ছে, ঠিক আছে। এবং প্রকৃতি যখন হচ্ছে প্রত্যেকটা জীবকেই হচ্ছে কি ভগবান হচ্ছে স্বতন্ত্রতা প্রদান করেছে। আমরা হচ্ছে সবাই জানি যে পরমাত্মা আত্মা, পরমাত্মা জীবাত্মা ভূতাত্মা রাত্মা রামেশ্বর, এই পঞ্চ আত্মা yes, যে ভগবান আছে পরমাত্মা। হ্যাঁ, আর জীবের ভিতরে ভগবান যেটা আছে সেটা জীবাত্মা, আর ভূতের ভিতরে যেটা আছে ভূতাত্মা না। তারপর আত্মারাম, যে হচ্ছে নিজে নিজের মধ্যে সন্তুষ্ট থাকে, তিনি হচ্ছে আত্মারাম। আর আত্মা রামেশ্বর, আর যিনি হচ্ছে এই আত্মার উপরেই হচ্ছে অধীশ্বরী অধীশ্বর করেন, মানে আত্মাকে আরো নিয়ন্ত্রণ করে, নিজের আত্মাকে সে নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন, মানে তিনি আত্মার ঈশ্বর, তিনি হচ্ছে আত্মা রামেশ্বর। হুম, এই হ্যাঁ রামেশ্বর। এখন হচ্ছে এই প্রত্যেকটা আত্মাকেই হচ্ছে ভগবান হচ্ছে স্বতন্ত্রতা প্রদান করেছে, যা কি করে করুক, এবং হচ্ছে কিছু আছে গাইডলাইন দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই নির্দেশনা অনুযায়ী যেন সে চলে, যদি নির্দেশনার বাহিরেই সে যায় গেলেই তার শাস্তি হবে, আর নির্দেশনা অনুযায়ী চললে তার হচ্ছে পুণ্য হবে।
মানে কৃতিত্ব অর্জন হবে, অর্থাৎ সফলতা হবে, এবং ভগবান হচ্ছে সন্তুষ্ট হবে, বুঝতে পারছে না? এবং হচ্ছে আপনার ভগবান কখনো বাধাও প্রদান করবে না, এই কাজটা তুমি কেন করতেছ, বুঝলে না? সেই জন্য হচ্ছে আমাদের হচ্ছে মক্কা হচ্ছে জীব, প্রত্যেকটা জীবের হচ্ছে মানে 20টা গুণ আছে, মানে 20টা গুণ আছে, আর আছে তত্ত্ব আছে 24টা, 24টা তত্ত্ব দিয়ে হচ্ছে জীব তৈরি, আর গুণ আছে 20টা। এই 20টা গুণ আছে আমাদের আছে আহ গীতার যে আছে বিভূতি যোগ আছে, বিভূতি যোগে 20টা গুণের কথা বলা হয়েছে, যে হচ্ছে বুদ্ধি জ্ঞানম অসম ক্ষমা সত্যম দম সম সুখম দুঃখম ভাব অভয় যারা অহিংসা সমতা তুষ্টি তপ দানম যশ অযশ, এই হচ্ছে 20টা ভবন্তি হুদনা মতএব পৃথক পৃথক, মানে এই 20টা গুণ দিয়ে হচ্ছে জীবের সৃষ্টি। আর হচ্ছে 24টা তত্ত্ব হচ্ছে আমার ওই যে এমন 10টা হচ্ছে ইন্দ্রিয়, তাহলে 10, আর হচ্ছে 3টা হচ্ছে আমাদের গুণ, হচ্ছে সত্য রজ তম গুণ, আর রিপু হচ্ছে 6টা, তাহলে হচ্ছে 10 আর হচ্ছে 6 16, আর 16 আর আছে 3, 16 আর 3 কয় আছে 19, আর হচ্ছে কয়টা লেগে 5টা, তার হচ্ছে আর এই যে এই 5টা হচ্ছে আমাদের হচ্ছে কি, মানে হচ্ছে জীবের হচ্ছে এই 5টা হচ্ছে পঞ্চ মহাভূত, মানে পঞ্চ খিতি আপ তরুদ, খিতি আপ মরু আপ মরুদ বম, এই হচ্ছে 5টা হচ্ছে 5টা, এই সব মিলে আছে তাহলে হচ্ছে পঞ্চ মহাভূত, 10 ইন্দ্রিয়, তারপর হচ্ছে 3টি গুণ এবং 6টি রিপু, এই হচ্ছে আমাদের 24টা তত্ত্ব দিয়ে আছে শরীরটা গঠিত, আর গুণ হচ্ছে 20টা। হুম, হ্যাঁ হ্যাঁ, হুম, হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে এই যে বুদ্ধি জ্ঞান অসম ক্ষমা সত্যম দম সম সুখম দুঃখম ভাব অভয় ভয় অভয়ং এই বসা অহিংসা সত্য সমতা তুষ্টি তব দানম যশ অযশ, এইগুলো হচ্ছে গুণ, মানে জীবের হচ্ছে এই গুণগুলোর সাহায্যে তৈরি করা হয়েছে, এই 20টা গুণের সাহায্যে তৈরি করা হয়েছে। তো আমরা হচ্ছে অনেক আলোচনা করছি, এখন হচ্ছে গীতা মাহাত্ম্য থেকে সাহায্য করি। মানে গীতার ভিতরে মানে প্রবল বিজ্ঞান রয়েছে, মানে নিগুড় বিজ্ঞান রয়েছে, মানে যে বিজ্ঞানটাকে যদি কেউ উপলব্ধি করতে পারে, করতে পারলেই হচ্ছে সে হচ্ছে মনি মানুষ, এবং সে হচ্ছে বিজ্ঞানী, সেজন্য হচ্ছে বিজ্ঞানী হচ্ছে কেউ হইতে পারিবে না। মানে গীতায় সেদিন জ্ঞান বিজ্ঞান জগৎ 3য় নম্বর যে শ্লোক আছে, ওইখানে ভগবান বলে দিয়েছে যেন আমাদের হাজার হাজার মানুষ রয়েছে, আছে না? এই হাজার হাজার মানুষের মধ্যে আমাদের এই যে দাউদের মনে ইয়া দেয় বারাইপাড়াতেই বিজ্ঞানী একজন দেখা তো আছে কেউ নাই, নীলফামারীদের মধ্যে কেউ বিজ্ঞানী আছে নাই, সেজন্য ওইখানে ভগবান হচ্ছে স্পেসিফাই করে দিয়েছে যে মনুষ্য নাম সহস্র কশ্চিৎ যততে সিদ্ধ হয়, যততাম আমি সিদ্ধ নাম কশ্চিৎ মাম্মতি তত্ত্ব, যে হাজার হাজার মানুষের মধ্যে কেউ কেউ আমাকে জানতে চেষ্টা করে, সে যারা জানতে চেষ্টা করে তাদের ভিতরে হাজারে একজন আমার তত্ত্ব অবগত হন, হাজারে একজন, হ্যাঁ, হাজারে একজন আমার তথ্য অবগত হন, ঠিক আছে না? হ্যাঁ, আর আর ভগবানকে জানা মানে কি, আবিষ্কার করা, হ্যাঁ, ভগবানকে জানা মানেই আবিষ্কার করা। এই ধরেন আছে একটা যে মানুষ কথা বলে কেন, না,
এই যে মানুষ হচ্ছে কথা বলে কেন, মানে শব্দটা কিভাবে হয়, এইটা নিয়ে আপনি খালি গবেষণা করেন, তাহলে এর হচ্ছে নিগুড় পর্যন্ত আপনি চলে যান। তাহলে এই গবেষণাটা আপনি সম্পন্ন করতে পারলেই না, তাহলে আপনি দেখবেন আছে নাক কান গলা ডাক্তার হয়ে গেছে। তাহলে আছে একজন বোবা লোককে জবান কিভাবে ফোটাইতে হবে, না, তাহলে এই বিষয়ে আপনি স্পেশালিস্ট হয়ে যাবেন, তখন আপনার কাছে মনে হয় শিক্ষা নিতে আসবে না। তাহলে এই জন্য হচ্ছে যে বিজ্ঞানীরা একজন ওরা হচ্ছে সবচেয়ে বড় সাধক, ঠিক আছে, ওরাই হচ্ছে ভগবানের সবচেয়ে বড় তপস্বী, এবং হচ্ছে আপাত দৃষ্টিতে মানুষ হচ্ছে তাদের নাস্তিক বলে থাকে, বুঝছো না, নাস্তিক বলে থাকলেও কিন্তু তারা হচ্ছে ভগবানেরই তপস্যা করে, কারণ কারণ হচ্ছে ভগবানের রহস্য সে উদ্ঘাটন করে, সৃষ্টির রহস্য তারা উদ্ঘাটন করে, এবং যা মানুষের হচ্ছে সৃষ্টির কাজে লাগে, লাগে না। ধরেন এই যে এখানে মনে হয় যে হাঁটুয়া চাকাতে আছে, এখানে যে তরুণাস্থি আছে, কলামনার অস্থি রয়েছে, আছে না, টেন্ডন রয়েছে, আছে না, এই যে রক যেগুলো দিলে আছে, হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে যে আমরা হচ্ছে যে এগুলোর নাম কে দিয়েছে, আপনি দিয়েছেন, বিজ্ঞানীরা এগুলোর নাম দিয়েছে। এইখানে যে হাঁটুয়া চাকাটা যে বসিয়ে আছে, এখানে আছে কলামনার অস্থি আছে এবং তরুণাস্থি রয়েছে, এটা কি আপনি নামকরণ করছেন না বিজ্ঞানীরা করছে? হ্যাঁ, 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 হুম, 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 যারা আবিষ্কার করেছে তারাই বিজ্ঞানী, হ্যাঁ। তাহলে প্রথম যিনি আছে ব্যাঙ কাটিয়া, মানে ব্যাঙের অপারেশন করার পর ব্যাঙের আবার তাকে জীবিত করেছেন যিনি, না, উনি জানেন যে ব্যাঙ কাটিলে ব্যাঙকে আবার জীবিত করা যাবে, এই সাহসটা যিনি প্রথম প্রদর্শন করেছেন, এই অপায়টা আবিষ্কার করেছেন যিনি, না, তারপর তো মানুষ আছে মানুষকে কাটার এবং চেরার হচ্ছে সাহসটা পেয়েছে, আপনিও অপারেশন থিয়েটারে ঢুকতে সাহস পেয়েছেন, কি, যে আমাকে অজ্ঞান করি, অজ্ঞান করিয়া জাস্ট হচ্ছে আমার হচ্ছে পিত্তথলিতে পাথর হয়েছে, পাথরটা বের করে দিবে, না, বের করে দিলে কাটি ছিঁড়ে বের করে আবার আমি জীবিত হব নাকি, হ্যাঁ, এই সাহসটা জোগাইছে কি, বিজ্ঞানীরাই জোগাইছে। তাহলে আমরা গীতা মাহাত্ম্য দিই, সবাই হাজার করে ওম গঙ্গা গীতাস সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্তরী পরানন্দা তথাত্ম জ্ঞান মঞ্জুরি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। এখন এই যে